আলহামদুলিল্লাহ, আমরা ঈদুল ফিতরের বিরতিতে নাহু সরফ কোর্সের আজকে তৃতীয় পর্ব বা তৃতীয় ক্লাস, তৃতীয় দরস এখন শুরু হবে ইনশাল্লাহ। আপনারা দেখেছেন ইতিপূর্বে দুই দরসের মধ্যে আমরা বিশেষ করে মিজানের মোটা মোটা দুইটা পর্ব আমরা শেষ করতে যাচ্ছি। পুরা মিজানের মধ্যে মোট কয়টি জিনিস আছে? 5টি। এক নম্বরে হইল মাজির আলোচনা, দ্বিতীয় নম্বরে মুজারের আলোচনা, তৃতীয় নম্বর আমর, চতুর্থ নম্বর নাহি, 5 নম্বরে পঞ্চম নম্বরে আসমায়ে মুশতাক। এখন আমরা গতকালকে আমরা প্রথম দরস এবং দ্বিতীয় দরস হয়েছে একদিনই। তো আমরা মাজি অর্থাৎ 6 মাজি 336টি সিগা এর আলোচনা আমরা করেছি, ইয়াদও করেছি। দ্বিতীয় পর্বের মধ্যে আমাদের মুজারে শুরু হয়েছিল এবং বলেছিলাম যে মুজারে বলতে 4টি পয়েন্টের নাম, 4টি বড় বড় বহসের নাম। এক নম্বরে হলো মুজারে মারুফ মাজহুল, নফি মুজারে মারুফ মাজহুল। 2 নম্বরে নফি তাকিদ বলান মারুফ মাজহুল। তৃতীয় নম্বরে মুজারে বলতে নফি জাহাদ বলাম মারুফ মাজহুল। এই 3টি আমরা শেষ করেছি। আর চতুর্থ নম্বরে মুজারের পয়েন্ট ছিল লামে তাকিদ বা নুনে তাকিদ, সকিলা ও খফিফা, মারুফ ও মাজহুল। আজকে এখন ইনশাল্লাহ এই পয়েন্টটি নিয়ে আলোচনা করা হবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই মিজানের মধ্যে যত বহস আছে একদম শুরু থেকে নিয়ে আসমায়ে মুশতাক্কাতের শেষ পর্যন্ত, তার মধ্যে দীর্ঘ এবং বেশি পয়েন্টের বহস হইল এটা। যে কারণে কালকে একদিনেই সবগুলো যদি আপনাদেরকে শোনাই তাহলে একটা সেরা বেড়া যেটা বলে আর কি, সেরা বেড়া লেগে যাইতো, কোনো দিকে দিক বিদিক পাইতেন না। এর জন্য আজকের জন্য রাখছি যে ঠান্ডা মাথায় একদম শুরুতেই যেন এই জিনিসগুলো আপনাদের ব্রেনের মধ্যে সেভ হয়, যেহেতু একটু লম্বা দীর্ঘ আলোচনা, কিন্তু মজার আলোচনা, পয়েন্ট টু পয়েন্ট আলোচনা। এটা মনে রাখলে, খেয়াল করে শুনলে একেবারে সহজ। এই বহসটার নাম কি? লামে তাকিদ বা নুনে তাকিদ, সকিলা ও খফিফা, মারুফ মাজহুলের বহস। এটা মুজারের চতুর্থ নম্বর পয়েন্ট। এখন আমি আপনাদের সহজ করার জন্য যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিও দেখছেন এবং দরসকে ফলো করে থাকেন, আলহামদুলিল্লাহ ইন্ডিয়া থেকেও অনেক জায়গায় এই দরস আমাদের সাথে সাথে তারা চালায়, কাতার থেকেও চালায়, দুবাইয়ে আছে, সৌদি আছে, আলহামদুলিল্লাহ বিভিন্ন রাষ্ট্রে তোমাদের সাথে সাথে তারাও কি করে ক্লাস ধরে এবং তারা করেও। তো আমি সকলকে উদ্দেশ্য করে বলছি, দেশ বিদেশ থেকে যারাই দেখছেন, আপনাদের জন্য এই লামে তাকিদ বা নুনে তাকিদটা সহজ করার জন্য আমি নাম্বার দিয়ে নিজে ছোট ছোট করে পয়েন্ট করে এটাকে সাজাইছি এবং এটা এখানে লিখছিও, যাতে আপনারা বিশেষ করে আমার সামনে যারা আছেন তারা তো সরাসরি দেখতেছেন, আর যারা দূর থেকে দেখবেন আপনারা জুম করে দেখতে পারবেন, অথবা আমার কথাগুলো আপনারা খেয়াল করে শুনবেন, পরে বারবার শুনে শুনে খাতার মধ্যে লিখতে পারবেন পয়েন্টগুলো। আমি আস্তে আস্তে ধীরে ধীরেই বলবো, এক একটা পয়েন্ট আমি বারংবার বলবো, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় এবং সবাই এটাকে আয়ত্ত করতে পারেন। তো লামে তাকিদ বা নুনে তাকিদ বানাতে হলে কয়েকটি পয়েন্ট আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমি ছোট ছোট করে 14টি পয়েন্ট বানাইছি। 14 শুনে আপনারা ঘাবড়ায়েন না, এইগুলো জানাই, একটা পয়েন্টে ভাঙ্গে ভাঙ্গেই করছি যাতে জেহেনের মধ্যে আপনাদের সুন্দর করে সেভ হয়, আয়ত্ত হতে পারে। এখন প্রথম কথা হলো, এই যে খেয়াল করেন যে লামে তাকিদ বা নুনে তাকিদ, তাকিদের জন্য যে লাম আসে, তাকিদের জন্য যে নুন আসে, এগুলো নিশ্চয়তার অর্থ দেয়। কিসের অর্থ দেয়? লামে তাকিদ এসে, নুনে তাকিদ এসে মুজারের মধ্যে, মুজারের শুরুতে এসে কি কাজ করে?
নিশ্চয়তার অর্থ দেয়। এমনি মুজারের মধ্যে স্বাভাবিকভাবে একটা কথা ছিল, কিন্তু লামে তাকি এবং নুনে তাকিদ আসার পর এর মধ্যে দৃঢ়তা এবং নিশ্চয়তার অর্থ প্রদান করে থাকে। এটা হলো লামে তাকিদ এবং নুনে তাকিদের কাজ। আশা করি বুঝতে পারছেন প্রথম পয়েন্টে কি বলতে যাচ্ছি। তো এটাই আমি এখানে লিখেছি যে লামে তাকিদ ও নুনে তাকিদ এটা নিশ্চয়তার অর্থ প্রদান করে। তো যে লামে তাকিদ ও নুনে তাকিদ, যে লাম এবং নুন নিশ্চয়তার অর্থ প্রদান করে, একত্রিত একসাথে তাদেরকে লামে তাকিদ ও নুনে তাকিদ বলে। যে লামটা এবং যে নুনটা নিশ্চয়তার অর্থ দেয়, বলেন কি বলছি, এই লাম এবং নুনকে একত্রিত একসাথে লামে তাকিদ ও নুনে তাকিদ বলে। বলেন কি বলছি, হ্যাঁ, লামে তাকিদ বা নুনে তাকিদ বলে। ছোট করে এটা আপনারা বলবেন, যে লামটা এবং যে নুনটা নিশ্চয়তার অর্থ দেয়, এই লাম এবং নুনকে একত্রিত একসাথে লামে তাকিদ ও নুনে তাকিদ বলে। সহজ হইল না কথাটা? এটা হলো 1 নাম্বার পয়েন্ট। এটা ভূমিকার মতো এই কথাটা। দুইটা কথা প্রথমে ভূমিকার মতো, 3 নাম্বার থেকে বানানোর কায়দা শুরু হবে। যারা ভিডিও দেখছেন তারাও এভাবেই ফলো করেন, আপনারাও খাতার মধ্যে আমি যেভাবে বলছি এভাবেই লিখেন। তাহলে 1 নাম্বার কাজ গেল আমাদের। দ্বিতীয় নাম্বার, লাম ও নুন যুক্তের পর, ওই যে লামে তাকিদ ও নুনে তাকিদ যুক্ত হওয়ার পর, এগুলোকে মিলানোর পর, আগে তো ফেইলে মুজারের মধ্যে 2 ধরনের অর্থ ছিল, বর্তমান কাল এবং ভবিষ্যৎকাল। এটা তো সবাই জানেন। ফেইলে মুজারের মধ্যে কয় ধরনের অর্থ? 2 ধরনের অর্থ। বর্তমান কালেরও অর্থ আছে, ভবিষ্যৎ কালেরও অর্থ আছে। ইয়াফআলু, সে একজন পুরুষ করছে বা করবে। ইয়াফআলু অর্থ কি ভাই? ইয়ানসুরু, সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে। ইয়াজরিবু, সে একজন পুরুষ প্রহার করছে বা করবে। তাহলে আমরা প্রত্যেকটা মুজারের মধ্যে 2 কাল পাই। কয় কাল? একটা হলো হাল আর একটা মুস্তাকবেল। বাংলা হলো বর্তমান এবং ভবিষ্যৎ। তাহলে প্রত্যেকটা মুজারের মধ্যে আগে কি ছিল? 2টা কাল ছিল। কিন্তু যখন নাকি লামে তাকিদ এবং নুনে তাকিদ যুক্ত হবে ফেইলে মুজারের শুরুতে এবং শেষে, এটা সামনে বলতেছি, বানানোর কায়দার মধ্যে বুঝবেন। লামে তাকিদ এবং নুনে তাকিদ ফেইলে মুজারের আগে পরে যুক্ত হওয়ার পর, তখন আর বর্তমান কালটা তার মধ্যে থাকবে না, একটা কাল শুধু তার মধ্যে থাকবে। এটা এখানে লিখছি যে বর্তমান কাল থাকবে না, বরং সেগুলো ভবিষ্যৎ কালের অর্থ প্রদান করে। কিসের অর্থ প্রদান করে? মুজারের শুরু শেষে লামে তাকিদ নুনে তাকিদ যুক্ত হওয়ার পর মুজারের মধ্যে আর বর্তমান কালের অর্থ পাওয়া যাবে না, থাকে না, বরং শুধু ভবিষ্যৎ কালের অর্থ প্রদান করে। এটা ক্লিয়ার হয়েছে? এই 2টা ভূমিকার মতো মনে রাখবেন, ভূমিকা স্বরূপ, বানানোর আগে আগে 2টা কথা। এবার এখানে লিখেছি লামে তাকিদ ও নুনে তাকিদের গঠন প্রণালী অথবা গঠন করার নিয়ম, কিভাবে আপনি বানাবেন। একেবারে সহজ। কি সহজ? 2টা কাজ করলেই লামে তাকিদ এবং নুনে তাকিদ গঠিত হয়ে যাবে। কয়টা কাজ করলে? 2টা কাজ। একটি হলো, আমি আগেই বলেছিলাম আমাদের পয়েন্ট কিন্তু মুজারে নিয়া, মনে আছে? সুতরাং এই যে দেখেন মুজারের 4টা বহজ গেল মুজারে নিয়া। নফি তাকিদ বলান বানাইতে হইলে মুজারের শুরুতে লাম এনেছেন, বাস হয়ে গেছে গা, এটা মুজারের মাধ্যমে বানানো হয়েছে। নফি জাহাদ বলান, এটাও মুজারের দ্বারা বানানো হয়েছে। মুজারের শুরুতে লাম এনে আমরা নফি জাহাদ বলাম বানিয়েছি। তো সবগুলো কি কেন্দ্রিক? মুজারে কেন্দ্রিক। বুঝেন না কথাটা? মুজারের 4টি যে পয়েন্ট আমি আলোচনা 3টি করেছি, আরেকটি করব, এই 4টি আলোচনা মুজারে কেন্দ্রিক। এই জন্য আমি মুজারে বলতে এই 4টা পয়েন্ট বলেছি। বুঝেন না কথাটা? তাহলে মুজারের 4টা বানাইছে মুজারে। এরপরে লাম, এটাও মুজারের দ্বারা গঠিত হয়েছে। লাম, এটাও মুজারের শুরুতে লাম শব্দ এনে আমরা নফি জাহাদ বলাম গঠন করেছি। এইটাও মুজারে থেকেই গঠিত হবে, মুজারের মাধ্যমেই গঠিত হবে। কিভাবে? মুজারের শুরুতে যদি লামে তাকিদ বৃদ্ধি করা হয়, সংযুক্ত করা হয়, এবং শেষে মুজারের সিগার শেষে যদি নুনে তাকিদকে সংযুক্ত করা হয়, তাহলে লামে তাকিদ ও নুনে তাকিদের সিগা গঠিত হয়। সহজ কথা। আবার বলছি, লামে তাকিদ ও নুনে তাকিদ
কিভাবে গঠিত হবে? শুধু দুইটা কাজ করবেন। কি কাজ? যে মুজারের সিগার শুরুতে, বলেন, লামে তাকিদ সংযুক্ত করলে এবং মুজারের সিগার শেষে নুনে তাকিদ সম্পৃক্ত করলে বহস লামে তাকিদ বা নুনে তাকিদ গঠিত হয়ে যাবে। বুঝেন নাই কথাটা? আশা করি যারা ভিডিও দেখছেন তারাও আস্তে আস্তেই বলছি, আমি ধীরে ধীরে বলছি যেন বুঝতে আপনাদের কঠিন না হয়, কষ্ট না হয়। মুজারের শুরুতে লামে তাকিদ এবং শেষে নুনে তাকিদ, এটা সংযুক্ত করলেই, সম্পৃক্ত করলেই, মিলাইলেই, তার সাথে মিলাইয়া দিলেই এই বহসের নাম হয়ে যাবে কি? লামে তাকিদ বা নুনে তাকিদ। কথা বুঝে আসছে? এখন আসেন এই পয়েন্ট। এখন এই যে এখানে লিখছি লামে তাকিদ গঠন প্রণালী, গঠন করার নিয়ম। নিয়মের মধ্যে এই যে এটা হবে 3 নাম্বার পয়েন্ট। ভূমিকায় গেল 2 পয়েন্ট, আর এটা হলো 3 নাম্বার পয়েন্ট। কি করতে হবে? যে মুজারের শুরুতে লাম আনতে হবে, লামে তাকিদ, আর মুজারের শেষে নুনে তাকিদ বৃদ্ধি করতে হবে। তাহলেই লামে তাকিদ ও নুনে তাকিদের সিগা গঠিত হয়ে যাবে। গেল এই 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট, লামে তাকিদ কি লাল না নীল, চ্যাপডা না বাড়ি, মোটা না চিকন, লামে তাকিদটা কেমন এটা চিনতে হবে না? তো 4 নাম্বার পয়েন্টের মধ্যে আমি লিখেছি লামে তাকিদ এটা ফাতা বিশিষ্ট লাম হবে। বুঝেই নাই কথাটা? এই তোমাকে আরেক কথা বলছিলাম এখানে আগে সিগাটি লিখতে ভুলে গেছে, 2 লাইনে সিগে লিখতে বললাম। তো লামে তাকিদ কি হবে? ফাতা বিশিষ্ট। এই যে দেখেন লায়াফ আলান্না, এখানে খেয়াল করেন, যারা ভিডিও দেখছেন তারাও আমার এই যে আঙ্গুলের দিকে খেয়াল করেন, লাঠির দিকে। এই যে লায়াফ আলান্না, লামটা কি হইল? লামে মাফতুহা, ফাতা বিশিষ্ট লাম। বলেন, লামে মাফতুহা, ফাতা বিশিষ্ট লাম। তো এটাই বলতেছি লামে তাকিদ এটা ফাতা বিশিষ্ট লামে মাফতুহা হবে, ফাতা বিশিষ্ট লাম হবে। আর নুনে তাকিদ 2 ধরনের নুনকে বলা হয়। নুনে তাকিদ 2 ধরনের নুন, একটা হলো নুনে সকিলা আর একটা নুনে খফিফা। হাত ধরো, আ করলে হাত ধরতে হয়, 2 দিক দিয়ে মিছিল আরম্ভ হয়েছে। ও আ করে, হে ও আ করে, কতক্ষণ পরে পরে আমার বয় দেখায়, খায়ালাম কিন্তু ভালো করে পড়েন। তাহলে লামে তাকিদ হইলো ফাতা বিশিষ্ট লাম, আর নুনে তাকিদ 2 নুনকে বলা হয়। নুনে তাকিদ 2 ধরনের নুন, একটা হলো নুনে সকিলা আর একটা হলো নুনে খফিফা। নুনে সকিলা তাসদিদ যুক্ত নুনকে বলা হয়। এই যে লায়াফ আলান্না, এই তাসদিদ যুক্ত নুন এটা হলো নুনে সকিলা, আর সাকিন যুক্ত নুনকে নুনে খফিফা বলা হয়। এই সকিল মানে ভারী, উজনি, আর খফিফ মানে হালকা। চলে এই যে লায়াফ আলান্না, জাব্বা, আড্ডা, বুঝেছে কথাটা? মাদ্দা, ফাররা। তাহলে তাসদিদের মধ্যে তো একটা কাঠিন্যত্ব আছে। আর নুনে খফিফা এটা হালকা, খফিফ। লায়াফ আলান, বাস আরামে ঘুমিয়ে যাও। লায়াফ আলান, লায়াফ আলুন, টেরি পাওয়া যায় না, না? আরাম নুনের মধ্যে নিয়ে একেবারে বাতাস, ঠান্ডা মৃদু আবহাওয়া। লায়াফ আলান, লায়াফ আলুন না? আর এটা উড়ি বাবারে ঘুম ভাঙ্গে যায়। লায়াফ আলান না, বুঝেছে কথাটা? তাহলে নুনের সকিলা হইলো তাসদিদ যুক্ত নুনকে বলে, আর নুনে খফিফা সাকিন যুক্ত নুনকে বলে। এটা এখানে 4 নাম্বার পয়েন্ট গেল। তাহলে আর 5 নাম্বার পয়েন্ট হইলো নুনে সকিলা 14টি সিগার মধ্যেই আসে। মুজারের যে 14টি সিগা, পুরা 14টি সিগার মধ্যে নুনে সকিলা আসে, আর নুনে খফিফা মাত্র 8টি সিগার মধ্যে আসে। কয়টি সিগা? লায়াফ আলান, লায়াফ আলুন, লাতাফ আলান, লাতাফ আলান, লাতাফ আলুন, লাতাফ আলিন, লাআফ আলান, লানাফ আলান। বুঝেন না কথাটা? তাহলে নুনে সকিলা কয়টি সিগায় আসে? 14টি সিগায়। নুনে খফিফা কয়টি সিগায় আসে? 8টি। এটা কয় নাম্বার পয়েন্ট? 5 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্টে সংখ্যার আলোচনা। নুনে সকিলা 14টি সিগায় আসে, আর নুনে খফিফা 8টি সিগায় আসে। 6 নাম্বার পয়েন্ট, এটা খুব খেয়াল করবেন। নুনে সকিলার পূর্বাক্ষরে, নুনে সকিলার মাকাবেলে, নুনে সকিলার পূর্বে, আগে 5 সিগায় জবর দিতে হয়। 5টি সিগার মধ্যে জবর দিতে হয়। গতকালকে আমি বলেছিলাম 5 বলতেই কোন 5 বুঝায়, এটা মার্কা মারা 5।
কালকে যে পাঁচ শিখাইছি পুরা মিজানের মধ্যে ওই পাঁচই। বলেন তো 5টি সিগা কি কি? হ্যাঁ, ওয়াহিদে মুজাক্কারে গায়েব, ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব, ওয়াহিদে মুজাক্কারে হাজির, ওয়াহিদে মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। 5 মানে এটা একেবারে পাইকারি ধরে সিলমারা 5। এই 5-এর মধ্যে আর কোনো গড়বড় হবে না, পরিবর্তন হবে না। তাহলে এই নুনে সকিলার মাকাবেলে 5টি সিগার মধ্যে জবর হবে। কি হবে? এই যে আপনারা খেয়াল করেন, লায়াফ আলান্না, দেখেন এই যে নুনে সকিলার মাকাবেলে লামের মধ্যে কি হয়েছে? জবর হয় কি হয় নাই? লায়াফ আলান্না, লাতাফ আলান্না, এটা কোন সিগা বলছি বলেন তো? আবার লাতাফ আলান্না, এটা কোন সিগা? আচ্ছা, লা আফ আলান্না কোন সিগা? লা নাফ আলান্না কোন সিগা? তুমি 5টা সিগা লেখো, তাড়াতাড়ি লেখো। তাহলে নুনে সকিলার মাকাবেলে শুনেন, অনেক সময় মানুষে জিজ্ঞাসা করবে, আপনারা যারা দাখেল, আলেম, ফাজেল, কামেল যারাই দিবেন, এগুলো কিন্তু আপনারা টুসটাস করে জিজ্ঞাসা করবে যে নুনে সকিলার মাকাবেলের অবস্থা কি কি, ছোট্ট করে আপনারা প্রশ্ন করে বসবে। তখন আপনার কয়েকটা হালাত আপনি তাদেরকে লিখে বুঝাইতে হবে। একটা হালাত এটা যেটা বলতেছি, নুনে সকিলার মাকাবেলে 1 নাম্বার হালাত হলো 5 জায়গার মধ্যে নুনে সকিলার মাকাবেলে 5 জায়গায় পাতা দিবে। এটা হলো নুনে সকিলার মাকাবেলের হালাত। ভাই বুঝছেন? যারা নাকি দাখেল দিচ্ছেন বা দিবেন, যারা আলেম দিবেন, ফাজেল, কামেল, এ সবার জন্য এই জিনিসটা লক্ষণীয় বিষয় যে নুনে সকিলার পূর্বের অবস্থা কি, নুনে সকিলার মাকাবেলের অবস্থা কি, নুনে সকিলার মাকাবেলে কি কি ঘটনা ঘটছে, নুনে সকিলার মাকাবেলের কি কি হালাত হইতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই বাবের মধ্যে। কথা কি বুঝতেছেন নাকি? তাহলে 1 নাম্বার কি বললাম? নুনে সকিলার মাকাবেলে 5টি সিগায় জবর হবে, 5টি জায়গার মধ্যে কি হবে? এটা হলো এক নাম্বার হালাত, নুনে সকিলার মাকাবেলের 1 নাম্বার হালাত। এই যে দেখেন 5টি জায়গা, লাইয়াফ আলান্না কোন সিগা বলেন? ওয়াহিদে মুজাক্কারে গায়েব। তুমি কি করলা এটা? লাতাফ আলান্না, এটা কোন সিগা? ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব। লাতাফ আলান্না, এটা কোন সিগা? ওয়াহিদে মুজাক্কারে হাজির। লা আফ আলান্না, লা নাফ আলান্না। খেয়াল করে দেখেন প্রত্যেকটা নুনে সকিলার মাকাবেলে কি আছে? এটা হলো নুনে সকিলার মাকাবেলের হালাত। যে নুনে সকিলার মাকাবেলে পূর্বাক্ষরে আর কি, বুঝেই নেই, মাকাবেল বুঝছেন নি? পূর্বাক্ষরে নুনে সকিলার পূর্বের অক্ষরের মধ্যে 5 জায়গার মধ্যে জবর হবে। এই 5টি জায়গা ওয়াহিদে মুজাক্কারে গায়েব, ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব, ওয়াহিদে মুজাক্কারে হাজির, ওয়াহিদে মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এই যে সিগাগুলো দেখায় দিলাম, যারা ভিডিও দেখছেন আপনারাও জুম করে এগুলো থেকে নিয়ে নিবেন, আর আশা করি বুঝতেই পারতেছেন। তাহলে এইগুলো নুনে সকিলার মাকাবেলের একটা অবস্থা। আবার দ্বিতীয় নাম্বার, নুনে সকিলার মাকাবেলের 2য় নাম্বার অবস্থা, আর এটা পয়েন্টের মধ্যে 7 নাম্বার, বুঝেই নেই কথাটা। আর নুনে সকিলার মাকাবেলের অবস্থার ক্ষেত্রে 2 নাম্বার। কথা বুঝতেছেন? নুনে সকিলার মাকাবেলের 2য় অবস্থা হলো নুনে সকিলার মাকাবেলে 6টি জায়গার মধ্যে আলিফ হবে। বলেন নুনে সকিলার মাকাবেলে 6 জায়গায় আলিফ হবে। এখানে জায়গায় লিখে রাখবেন মনে মনে, 6টি জায়গায় কি হবে? আলিফ হবে। 6টি সিগার মধ্যে তার মাকাবেলে 6 জায়গায় কি হবে? আলিফ হবে। এখন এগুলো মুছে ফেলি, সবাই খেয়াল করছেন নি? মুছে ফেলি। ইউটিউব ওয়ালা যারা ইউটিউবের মাধ্যমে দেখবেন তারাও এগুলো লিখে ফেলবেন আগে। এখন এখানে 6 জায়গা লেখো, 4 তাসনিয়া, 2 জমা মুজাক্কারে গায়েব ও জমা মুয়ান্নাসে গায়েব আর জমা মুয়ান্নাসে হাজির, এই 6টি জায়গা। হ্যাঁ, 4 তাসনিয়া, এখানে নুনে সকিলার মাকাবেলে কি হবে? আলিফ হবে। আর জমা মুয়ান্নাসে গায়েব, জমা মুয়ান্নাসে হাজির, 2 মুয়ান্নাস, এই 2 জায়গার মধ্যে নুনে সকিলার মাকাবেলে কি হবে? আলিফ হবে। আগে কি গেল? নুনে সকিলার মাকাবেলে 5 জায়গায় জবর হবে, আর এখন আলিফ হবে। আগে জবর আর এখন আলিফ, দুটো খেয়াল করেন, আবার পেছ লাগায়েন না। এখন আলিফ যেরকম লায়াফ আলান্নে, এটা কোন সিগা বলেন তো? তাসনিয়া মুজাক্কারা গায়েব। লায়াফ আলান্নে কোন সিগা?
তাসনিয়া মুজাক্কার গায়েব দেখেন লায়াফ আলান নুনের আগে কি এসেছে বলেন? এই যে নুনের আগে এই যে আলিফ এসেছে। আচ্ছা এটা বলেন লাতাফ আলান, এটা কোন সিগা? তাসনিয়া মুআন্নাসে গায়েব। বলেন তো এই নুনে সকিলার মাকাবেলে আলিফ আসছে কি আসে নাই? ভাই যারা ইউটিউবের মাধ্যমে দেখছেন আপনারাও আমাদের সাথে সাথে মজাটা নিয়েন। আর যখন নাকি আমার দরজগুলো দেখবেন, একটাই আপনাদের কাছে আবদার, দরজের সাথে সাথে অন্য কোনো কাজ করবেন না। আলাপও করতেছেন, একটু দরজও দেখতেছেন, তাহলে তো ওই বক্তাদের ওয়াজের মতো হয়ে যাবে। আইসক্রিম বেছে পকেটের মধ্যে মোবাইল রাখিয়া 2 টাকা করে আইসক্রিম বেছে, বক্তা তো ওয়াজ করে ফাটাই লাইতেছে। দেখো না এরকম মাইক বাজাইতেছে, সানাসুর বেছে, ওয়াজের মাইক বাজায়। বা এটা যাতে সানাসুর আর আইসক্রিম না হয়। যখন নাকি আমার দরজগুলো দেখবেন আর কোনো কাজ করবেন না, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা ওয়াজ না, এটা সাধারণ কোনো জিনিস না, এটা নাহু আপনারা একটা কুরআন হাদিস বুঝার জন্য, ইবারত শুদ্ধ করে পড়ার জন্য, সহি করে অর্থ উঠানোর জন্য এইগুলো অত্যাবশ্যকীয়। এগুলো শিখতেই হবে আপনাকে, ছোট করে দেখার কোনো রাস্তা নাই এটি। এই জন্য বলতেছি যে এই যে দেখেন তাসনিয়া মুআন্নাসে গায়েব, নুনে সকিলার পূর্বে কি এসেছে? আলিফ। লাতাফ আলান, এটা কোন সিগা? তাসনিয়া মুজাক্কারা হাজির। নুনে সকিলার মাকাবেলে কি এসেছে? আলিফ এসেছে। এরপরে লাতাফ আলান, এটা কোন সিগা? তাসনিয়া মুআন্নাসে হাজির। নুনে সকিলার মাকাবেলে কি এসেছে? আলিফ এসেছে। লায়াফ লি কও কেন? সবসময় লাম ফাতা যুক্ত হবে, এই বললাম না? এই যে হ্যাঁ লায়াফ আল নান, বলেন তো এটা কোন সিগা? জমা মুআন্নাসে গায়েব। এই যে নুনে সকিলার পূর্বে কি এসেছে? লায়াফ আল নান, আলিফ আসছে কি আসে নাই? লাতাফ আল নান, নুনে সকিলার মাকাবেলে আলিফ আসছে কি আসে নাই? পুরা এই 14টি সিগার মধ্যে এই 6 জায়গার মধ্যে নুনে সকিলার পূর্বাক্ষরে আলিফ আসবে। নুনে সকিলার পূর্বে কি আসবে? আলিফ আসবে। কথা কি ক্লিয়ার হয়েছে? তাহলে নুনে সকিলার মাকাবেলে আমরা 2 অবস্থা পাইলাম। একটি হইলো নুনে সকিলার পূর্বে 5 জায়গার মধ্যে মাফতু হবে, জবর বিশিষ্ট হবে, 5 জায়গা আগে গেল। আর দ্বিতীয় নম্বরে নুনে সকিলার পূর্বে 6 জায়গায় আলিফ হবে। 6টি জায়গা হলো 4 তাসনিয়া আর 2 জমা মুআন্নাসে গায়েব, জমা মুআন্নাসে হাজির। এই 6 জায়গার মধ্যে কি আসবে? আলিফ আসবে। গেল এই 6 জায়গা। এরপরে 8 নাম্বার পয়েন্ট হইলো এবং 2 সিগায় আলিফে ফাসেলা আসবে। এই যে 2 সিগা জমা মুআন্নাসে গায়েব এবং জমা মুআন্নাসে হাজির, নগদ প্রমাণ। এই 2 সিগার মধ্যে নুনে সকিলার মাকাবেলা কি আসবে? আলিফে ফাসেলা আসবে। আলিফে ফাসেলা কাকে বলা হয়? 3টি নুন একত্রিত হওয়া থেকে আলিফে ফাসেলা এসে মাঝখানে পৃথক করে, পৃথককারী আলিফ। আলিফে ফাসেলা, ফাসেলা মানে কি? পৃথককারী, ব্যবধান সৃষ্টিকারী। কি সৃষ্টিকারী ভাই? নুনগুলোকে আলুবত্তা হইয়া যাইতে বাঁচায়। একসাথে হইলে তো আলুবত্তা হয়ে যাবো, চেপাবত্তা হয়ে যাবো। এর জন্য আলিফে ফাসেলা এসে, আলিফে ফাসেলা মানে মাঝখানে একটা বাস, বুঝেছে? এই তোরা ঝগড়া করিস না, দুইটারে 2 দিক দিয়ে ঠেলা দেয়। এই লোকটা হইলো মানুষে ফাসেলা, বুঝেন এই কথাটা? 2 জনরে একসাথে হইয়া নাক ফাটানো থেকে 2 জন কি করেছে? 2 জনকে 2 দিকে দিয়ে দিছে, বাঁচাইছে। এই লোকটা ফাসেলা, মানে বিচ্ছিন্নকারী, 2 জন ঝগড়া থেকে বিচ্ছিন্নকারী। ঠিক এই আলিফটা আলিফে ফাসেলা মানে নুন গুলোকে একত্রিত হওয়া থেকে সেই আলিফটা মাঝখানে আইসা এই 2 নুনকে 2 জায়গায় রাখিয়া এরকম ভাবে ঝগড়া মিটাইয়া দিছে যে তোমরা একত্রিত হইও না, আমি মাঝখানে বাঁশ হিসাবে আছি। কথা বুঝেছে? যদি আসো তাহলে কিন্তু বাঁশ। এই আলিফকে বলা হয় আলিফে ফাসেলা, বিচ্ছিন্নকারী, ফাসেলা সৃষ্টিকারী, ব্যবধান সৃষ্টিকারী আলিফ। বুঝেন এই কথাটা? 2 নুনকে একত্রিত হওয়া থেকে বাঁচানেওয়ালা আলিফ, ফাসেলা সৃষ্টিকারী আলিফ, ব্যবধান সৃষ্টিকারী আলিফ। কিভাবে? দেখো এই যে যদি এই আলিফটা না থাকতো তাহলে এই নুনগুলোর সাথে কি হয়ে যেত? একত্রিত হয়ে যেত। এবার পড়ো, আলিফ ছাড়া পড়ো। বুঝো না এই কথাটা? আলিফ ছাড়া পড়তে পারবা? সব 3 নুন কি হয়ে যাবে? আলুবত্তা হয়ে যাবে। 3 নুন কই পাইলা? ওই যে লায়াফ আল নান নে, নান নে, কয় নুন? হ্যাঁ, তো এই নুন আর এই নুনের মাঝখানে
এই ফাসেলা এসেছে। তো এই দুই সিগার মধ্যে আবার লাতাফ আল নান্নে, লায়াফ আল নান্নে, লাতাফ আল নান্নে, এই দুই সিগার মধ্যে নুনে সকিলার মাকাবেলে আলিফে ফাসেলা আসবে। তাহলে আমরা নুনে সকিলার পূর্বে কয়টা হালাত পাইলাম? 3টি হালাত পাইলাম। 1 নম্বরে নুনে সকিলার পূর্বে 5 জায়গায় জবর হবে, 2 নম্বরে নুনে সকিলার পূর্বে 6 জায়গায় আলিফ হবে, 3 নম্বরে নুনে সকিলার পূর্বে 2 জায়গায় আলিফে ফাসেলা হবে। ক্লিয়ার হয়েছে? সবাই বুঝছো? সুন্দর করে বুঝছো নাকি? দেখাও দিলাম কোন কোন জায়গার মধ্যে। এই 8 নম্বরে হলো এবং 2টি সিগার মধ্যে আলিফে ফাসেলা হবে। 2টি সিগা হলো জমা মুয়ান্নাসে গায়েব ও জমা মুয়ান্নাসে হাজির। কথা বুঝাইছে? এরপরে 9 নাম্বার, 9 এবং 10 মজার পয়েন্ট। জমা মুজাক্কারে গায়েব এবং জমা মুজাক্কারে হাজির, মুজারের, বুঝি নেই কথাটা, মুজারের সিগা জমা মুজাক্কারে গায়েব কি? ইয়াফআলুনা, ইয়াফআলু কিয়া নুন কই সুরামি করছে যে দেখি হুজুর যদি না লাগে আবার যদি কইয়া ধরা খাই। ইয়াফআলুনা। আর জমা মুজাক্কারে হাজির সিগা বলো তাফআলুনা। বলো তো, এই লেখো তো, ইয়াফআলুনা তাফআলুনা, তাড়াতাড়ি লেখো। এটি মুছে ফেলবো, বুঝছো? হ্যাঁ, এই যে খেয়াল করো, ইয়াফআলুনা তাফআলুনা। ইয়াফআলুনা হলো জমা মুজাক্কারে গায়েব আর তাফআলুনা জমা মুজাক্কারে হাজির। তুমি একটা ভুল করছো, আগে বলছিলাম 14টা সিগা লিখতে, কিন্তু বারবার দেখাইতে হবে আর তোমার বারবার লিখতে হবে। এই 2 সিগার মধ্যে কি করতে হবে? এই 2 সিগার মধ্যে ওয়াওকে বিলুপ্ত করে দিয়ে, এই যে এই ওয়াওকেও বিলুপ্ত করবে, এই ওয়াওকেও বিলুপ্ত করবে। ওয়াওকে বিলুপ্ত করে তার পূর্বে জুম্মা দিবে। বুঝেই নেই কথাটা? তার পূর্বে কি দিবে? এখন প্রশ্ন, জুম্মা কেন দিবে? জুম্মা দিবে ওয়াও বিলুপ্ত হওয়ার উপরে যেন দালালত করে, ওয়াও যে বিলুপ্ত হয়ে গেছে এটা যেন বুঝায়, এই জন্য তার পূর্বে কি দিতে হবে? এবার তুমি এবার সিগা পড়ো, লায়াফ আলান্না, লায়াফ আলান্নে, লায়াফ আলুন্না, লায়াফ আলুন্না। এই লেখো তো, লায়াফ আলুন্না লাতাফ আলুন্না, ছোট করে, লায়াফ আলুন্না লাতাফ আলুন্না। ওই মিয়া, লায়াফলুন্না হয়েছে, লায়াফলুন্না। আনকই কানাবড়া, এই যে দেখো কি ছিল? ইয়াফআলুনা ছিল। এই ভাই যারা ভিডিও দেখতেছেন আপনারা আমার আঙ্গুলের দিকে খেয়াল করেন, তাহলে মজা পাইবেন এবং সহজে জিনিসগুলো বুঝবেন। মুজারের মধ্যে সিগাটা কি ছিল ভাই? ইয়াফআলুনা। কিন্তু নিয়ম কি? লামে তাকিদ বা নুনে তাকিদ বানাইতে হলে এই জমা মুজাক্কারে গায়েব এবং জমা মুজাক্কারে হাজিরের এই ওয়াও গুলোকে দূর করে ফেলে দিয়ে, এই যে আমরা ফেলে দিয়েছি, ফেলে দেওয়ার পরে এর পূর্বে আমরা জুম্মা দিয়েছি। এর পূর্বে কি দিতে হবে? জুম্মা দিতে হবে। কেন? যেন এই জুম্মা দালালত করে এখানে কি ছিল? একটা ওয়াও ছিল। এই যে লায়াফ আলুন্না লাতাফ আলুন্না, বুঝেন এই কথাটা? এই 2 জায়গার মধ্যে ওয়াও ছিল, ওয়াও বিলুপ্ত করে লামের মধ্যে আমরা জুম্মা দিয়েছি যেন দালালত করে, যেন বুঝায় এখানে একটা কি ছিল। কারণ জুম্মা দালালত করে ওয়াও হযফ হওয়ার উপর। বলো, জুম্মা, জুম্মায় বুঝায় যে এখানে কি ছিল? একটা ওয়াও ছিল। এটি মুসো। এরপরে মুজারের ওয়াহেদে মুয়ান্নাসে হাজিরের সিগাটা লেখো। বলো তো কি? ওয়াহেদে মুয়ান্নাসে ইয়াফআলিনা কই আবার? হাজিরের মধ্যে ইয়া আসে জীবনে কি? হ্যাঁ, তো ওটা বলো কি হবে? তাফআলিনা। এটা এখন চালাক হয়ে গেছে, এখন কিচ্ছু কয় না। হুজুর বিয়াদবির থেকে গায়রে হাজির বলা, আবার কি কইয়া নাকি ধরা করে, এখন একটুও কয় নাই, আগে কইতো। কি ফুলাফান রে! তাফআলিনা। হ্যাঁ, আকল মন নক্তা না দারাদ। রমজান আকল মন তো এর লাগে নুক্তা দেয় নাই। ফার্সিতে একটা কথা আছে, আকল মন নুক্তা না দারাদ। জ্ঞানী মানুষরা নুক্তা রাখে না। হ্যাঁ, এই জন্য প্রমাণ করতেছে আমি অনেক জ্ঞানী, তো এই জন্য হুজুর নুক্তা দিইনি। আচ্ছা, তাফআলিনা এটা হলো মুজারের সিগা না? কিন্তু কথা কি ছিল? যে ওয়াহেদে মুয়ান্নাসে হাজিরের ইয়াটাকে দূর করে, বলো, তার পূর্বে কাসরা দেয়া হবে। প্রশ্ন হলো কাসরা কেন দিবেন? কাসরা দিব যেন বুঝায়, দালালত করে
যে এখানে কি ছিল, একটা ইয়া ছিল। বুঝে নেই কথাটা, কারণ ইয়া চায় তার পূর্বে কি হতে, কাসরা হতে। তাহলে এই জন্য এই যে তাফ আলিনা ছিল, এখন লাতাফ আলিন না। বলো কি হলো, লাতাফ আলিন না, লাতাফ আলিন না। এই যে লামের নিচে কি দেয়া হয়েছে, কাসরা দেয়া হয়েছে। এরপরের যে ইয়া ছিল এটাকে বিলুপ্ত করে। কথা ক্লিয়ার হয়েছে? এবার আসো আমাদের পয়েন্টে, টু দা পয়েন্ট। 9 নাম্বার পয়েন্ট হলো জমা মুজাক্কারে গায়েব ও জমা মুজাক্কারে হাজিরের ওয়াওকে দূর করে তার পূর্বে জুম্মা দিতে হবে, যেন দালালত করে ওয়াও হযফ হওয়ার উপর, যেন বুঝায় এখানে কি ছিল, ওয়াও ছিল। বলো 9 নাম্বার পয়েন্ট কি? আরে ভাই সবাই বলো না কেন? তো একটুও কয় না, খালি ঠুট লড়াইতেছে যে হুজুর যেন বুঝে আমি বলতেছি। ভাই কঠিন কি বললাম কথা? জমা মুজাক্কারে গায়েব ও জমা মুজাক্কারে হাজিরের ওয়াওকে বিলুপ্ত করে, বলো তার পূর্বে জুম্মা দিতে হবে। কেন জুম্মা দিবে? যেন বুঝায়, যেন দালালত করে ওয়াও হযফ হওয়ার উপর। বলো কথাটা, 9 নম্বর কথা কি? দালালত করে ওয়াও হযফ হওয়ার উপর। হ্যাঁ মাশাআল্লাহ, এখন এটা আরো সহজ হয়ে যাবে। এবং ওয়াহেদে মুয়ান্নাসে হাজিরের ইয়াকে বিলুপ্ত করে, দূর করে তার পূর্বে কাসরা দিতে হবে, যেন দালালত করে, ওই কাসরাটাই দালালত করে এখানে একটা ইয়া ছিল, ইয়া হযফ হওয়ার উপর। বলো 10 নাম্বার। হ্যাঁ, ওয়াহেদে মুয়ান্নাসে হাজিরের ইয়াকে দূর করে তার পূর্বে একটি কাসরা দিতে হবে। কেন কাসরা দিবে? যেন এটা বুঝায় যে এখানে একটি ইয়া ছিল, কাসরা ছিল বলে দিমু একটা মাথার মধ্যে। হ্যাঁ, যখন দালালত করে কি একটি ইয়া ছিল। এখন এগুলো 10 নাম্বার, তিলকা আশারাতুন কামেলা না? 11 নাম্বার, যে 6টি সিগায় নুনে সাকিলার পূর্বে আলিফ আসে, বলতো কোন 6টি সিগায় নুনে সাকিলার পূর্বে আলিফ আসে? এখন দেখি কার কার মনে আছে। হ্যাঁ, 4 তাসনিয়া আর 2 জমা মুয়ান্নাসে গায়েব আর জমা মুয়ান্নাসে হাজির। এই 6টি সিগায় নুনে সাকিলার মাকাবেলে কি এসেছিল? আলিফ এসেছিল। এখন বলতেছে যে 6টি সিগায় নুনে সাকিলার পূর্বে আলিফ আসে, সেখানে নিজে নুনে সাকিলা যে নিজেই নুনে সাকিলাতে জের বিশিষ্ট হবে। বুঝেই নেই কথাটা? নুনে সাকিলাটার মধ্যে তুমি জবর দিবা না জের দিবা না পেশ দিবা, কই জের বিশিষ্ট হবে। ওই 6 সিগায়, কোন 6 সিগায়? যে 6 সিগার পূর্বে আলিফ এসেছিল, যে 6 সিগা নুনে সাকিলার, যে 6 সিগার পূর্বে আলিফ এসেছিল, এই 6 সিগার মধ্যে নুনে সাকিলাটা তার বডির মধ্যে, নুনে সাকিলার বডি নিচে কি হবে? জের বিশিষ্ট হবে। যেরকম লায়াফ আলান নে, বুঝো না কথাটা? লাতাফ আলান নে, লাতাফ আলান নে, বুঝো না কথা? লাতাফ আলান নে, পরে লায়াফ আল নান নে, লাতাফ আল নান নে। কথা ক্লিয়ার হয়েছে? সব জায়গার মধ্যে নে 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 নে, শব্দের ভিতরে নুনে সাকিলা নিজে কি হয়েছে? কাসরা হয়েছে, জের বিশিষ্ট হয়েছে। এটা হলো 11 নম্বরের কথা, যে 6টি সিগায় নুনে সাকিলার পূর্বে আলিফ আসে, সেখানে নুনে সাকিলাটা জের বিশিষ্ট হয়, খুদ নুনে সাকিলাটা তার বডির মধ্যে জের দেয়া হয়। কথা কি ক্লিয়ার হয়েছে? বলতো 11 নম্বরে কি? হ্যাঁ, 12 নম্বর পয়েন্ট হইলো এই 6টি বাদ দিলে আর বাকি থাকে 8টি সিগা। 8 আর 6 14। কথা বুঝে না? 8 আর 6 কত? তাহলে 6টি সিগার মধ্যে নুনে সাকিলা জের হবে, আর বাকি থাকে কয়টি নুনে সাকিলা? 8টি নুনে সাকিলা। 6 বাদ দিলে আরো 8টি নুনে সাকিলা থাকে, এই সিগাগুলো ছাড়া, মানে 4 তাসনিয়া ছাড়া, আর জমা মুয়ান্নাসে গায়েব ছাড়া, জমা মুয়ান্নাসে হাজির ছাড়া, আর বাকি যে 8টি সিগা থাকে নুনে সাকিলা ওয়ালা, এই 8টি সিগার নুনে সাকিলার বডিতে খুদ নুনে সাকিলার মধ্যে জবর বিশিষ্ট হবে, ফাতা বিশিষ্ট হবে। কথা বুঝে নাই? এই যে অবশিষ্ট 8টিতে জবর শর্টকাটে এখানে লেখা হয়েছে, কিন্তু কথা এই পুরাটা এখানে আসবে, যে ওই 6টি বাদ দিয়া যে 6টির মধ্যে নুনে সাকিলার
শেষে নুনে সকিলার মধ্যে কি আসে? জের হয়। তাহলে ওই 6 সিগা বাদ দেওয়ার পরে যে 8টি সিগা থাকে, ওই 8টি সিগার মধ্যে নুনে সকিলায় কি হবে? জবর বিশিষ্ট হবে। নুনে সকিলায় কি হবে? জবর বিশিষ্ট হবে। ওই 8টি সিগা কি বলতো দেখি? এই যে দেখো, লায়াফ আলান্না, পরেরটা বাদ যাবে, লায়াফ আলান্নে তাসনিয়া। পরেরটা লায়াফ আলুন্না, ওই যে ওয়াও, এটাও বাদ যাবে। এই যে ওয়াও এর কথা বলছি না? এরপরে আবার লাতাফ আলান্না, এটা ঠিক আছে, বুঝো না কথাটা। এরপরে পরেরটা আবার বাদ যাবে, তাসনিয়া, লাতাফ আলান্নে। এরপরেরটাও বাদ যাবে, জমা মুয়ান্নাসে গায়েব, লায়াফ আল নান্নে। ইস, তুমি না লেখার কারণে দেখাইতে পারতেছি না, একটা কথা না মানার কারণে দেখছো কত বেজাল হইতেছে। আজকে আঙ্গুল দিয়ে দেখাইতাম, একের আইনার মতো পরিষ্কার হইত। তো লায়াফ আল নান্নে, বুঝে গেছে কথাটা? এরপরে লাতাফ আলান্না, এটা আবার কি হয়েছে? জবর বিশিষ্ট হয়েছে। এরপরেরটা আবার বাদ যাবে, কারণ তাসনিয়া, লাতাফ আলান্নে, এটা বাদ। এরপরেরটাও আবার বাদ যাবে, কেন? লাতাফ আলুন্না, বুঝো না কথাটা? ওয়াও ফালা এদের জুম্মা দিছি, বুঝো নি কথাটা? কিন্তু নুনটা ফাতা হবে। নুনটা কি হবে? ফাতা হবে। লাতাফ আলুন্না, না, নুন ফাতা হয়েছে, কিন্তু পূর্বে জুম্মা হয়েছে। এরপরেরটা আবার বাদ যাবে, তাসনিয়া, লাতাফ আলান্নে, কি হবে? ওয়াহেদে মুয়ান্নাসে হাজির বলছি। এই মাথা মুথা খারাপ হয়েছে নি? 5টা সিগার রয়েছে। হ্যাঁ, লাতাফ আলিন্না, ওয়াহেদে মুয়ান্নাসে হাজির। এখানেও নুন সকিলে কি হয়েছে? এই কাসরা কই কেডা? জবর বিশিষ্ট, এই যে খাদ্য হইতেছে, আর কই কাসরা হয়েছে, পকেট দে। ফাতা হয়েছে, কি হয়েছে? ফাতা বিশিষ্ট হয়েছে। বেখেয়ালি করলে দেখবা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সব সময় হুশে থাকতে হবে। এরপরে আবার তাসনিয়া, এটা বাদ যাবে, লাতাফ আলান্নে। আবার জমা মুয়ান্নাসে হাজির, হ্যাঁ, লাতাফ আল নান্নে, লাতাফ আল নান্নে। এরপরে লাফ আলান্না, লানাফ আলান্না। এই দুই সিগার মধ্যে নুন সকিলে কি হবে? জবর বিশিষ্ট হবে, ফাতা বিশিষ্ট হবে। তাহলে 8 জায়গায় আমরা ফাতা পাইলাম, আর 6 জায়গার মধ্যে নুন সকিলা কাসরা পেলাম। এই যে আগ করছে, একের লাডি দিমুডু খায়, এ তো আগ করে কা। তাহলে 8 জায়গার মধ্যে নুন সকিলা কি হবে ভাই? জবর বিশিষ্ট হবে। ওই 8 জায়গা কোনটি? নুন সকিলার পূর্বে যে 6 জায়গায় আলিফ এসেছিল ওইগুলো বাদে। কোন 6 জায়গায় এসেছিল? 4 তাসনিয়া, আর 2 জমা মুয়ান্নাসে গায়েব, আর জমা মুয়ান্নাসে হাজির। এই কথাই এখানে বলা হয়েছে। অবশিষ্ট 8টিতে জবর, দেখো লেখা তো সুড়ো, কিন্তু বুঝাইতে যাইয়া কত সময় লাগছে। এখন বুঝছো কোন 8টিতে? 13 নম্বর পয়েন্ট হলো যে 6টি সিগায় নুনে সকিলার পূর্বে আলিফ আসে। বলতো, দেখছো এটা কত কাজে লাগতেছে? বারবার 6 সিগা 6 সিগা 6 সিগা হইতেছে। বলতো কোন 6 সিগায় আলিফ আসে? 4 তাসনিয়া, 2 জমা মুয়াজ্জাকার কয়, ওই জমা মুয়ান্নাস। তুমি না আগে মুয়ান্নাস পছন্দ করতে বেশি, এখন কয় খালি মুজাক্কার কয়। ভাই রোজার আগে কোর্সের মধ্যে ছিল সূরা এজরা করলেও কয় সূরাতুন নিসা। তো যে 6 সিগা নুনে সকিলার পূর্বে আলিফ আসে, ওই 6টি সিগাতে নুনে খফিফা আসে না। সহজ কথা হয়ে গেল। অর্থাৎ নুনে সকিলার যে 6 জায়গায় নুনে সকিলার পূর্বে আলিফ আসে, কোন কোন 6 জায়গা? তুমি সিগাটি লিখে লাও এখানে। লায়াফ আলান, লায়াফ আলুন, লাতাফ আলান, লাতাফ আলান, লাতাফ আলুন, লাতাফ আলিন, লাআফ আলান, লানাফ আলান, এই 8টি লেখো। লায়াফ আলান, লায়াফ আলুন। আচ্ছা, তোমরা শুনতে থাকো, তুমি একটু সাইডো লেখো। যে 6টি সিগায় নুনে সকিলার পূর্বে আলিফ আসে, বলো। আশা করি এখন সবার ইয়াদ হয়ে গেছে কোন 6টি সিগায় আলিফ আসে। এটা তো বারবার বলার কারণে কাহারও অস্পষ্ট থাকার কথা না। যারা ভিডিও দেখছেন আশা করি আপনারাও মুখে মুখেই মুখস্থ হয়ে গেছে। আশা করি আপনাদেরও অস্পষ্ট থাকার কথা না। যে 6টি সিগায় নুনে সকিলার পূর্বে আলিফ আসে, ওই 6টি সিগাতে নুনে খফিফা আসে না। তাহলে নুনে খফিফা কোথায় কোথায় আসবে না? 4 তাসনিয়াতে নুনে খফিফা আসবে না, আর 2 জমা মুয়ান্নাসে গায়েব আর জমা মুয়ান্নাসে হাজিরে নুনে খফিফা আসবে না।
এই 6 সিগা ছাড়া বাকি কয় সিগা থাকে? 8 সিগা থাকে। এই 8 সিগার মধ্যে কি আসবে? এই যে অবশিষ্ট 8টি সিগাতে নুনে খফিফা আসে। অবশিষ্ট 8টি সিগাতে নুনে খফিফা আসে। তাহলে 6 সিগায় নুনে খফিফা আসবে না, বাকি 8টি সিগায় নুনে খফিফা আসবে। 8টি সিগা এই যে লায়াফ আলান লায়াফ আলুন, বলো এখানে একেবারে মুখস্থ বলতে থাকবা। লাতাফ আলান লাতাফ আলুন লাতাফ আলিন। দেখছো জের জবর ফেস কিচ্ছু দেনে, আকল মন নুকতা না দাঁড়াত, এত জ্ঞানী একটা নুকতাও নেই। লাতাফ আলান লাতাফ আলুন লাতাফ আলিন, এনো লাতাফ আলান দিছে। লাতাফ আলান লাতাফ আলান লাতাফ আলুন লাতাফ আলিন, বলো লাতাফ। এর সিরিয়াল কইতে যে নিমু আল্লাহ জানে। লাতাফ আলান লাতাফ আলান, উমা লাতাফ আলুন লাতাফ আলিন, একের তোর মার্ডার করে লাবো। এটা হইলো একটা, হ্যাঁ কইলে এদিক দিয়ে লিখলে এদিক দিয়ে লিখতে। আচ্ছা এরপরে লাফ আলান লানাফ আলান, লাফ আলান লানাফ আলান। তাহলে এই 8টি সিগার মধ্যে কি আসবে? নুনে খফিফা আসবে। আচ্ছা বলো তো লায়াফ আলান এটা কোন সিগা? হ্যাঁ লায়াফ আলুন কোন সিগা? জমা মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুজাক্কার গায়েবটাকে লাভ দিয়েই জমা মুজাক্কার গায়েব, মাঝখানে তাসনিয়া নাই কিন্তু, কারণ 4 তাসনিয়া বাদ যাবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা লাতাফ আলান ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব। ভাই যারা ভিডিও দেখতেছেন সিগাগুলো বুঝে নেন আমাদের কাছ থেকে, আমরা বুঝাই দিতেছি। এখন রেশনের মাল বন্টন হয়ে যাইতেছে। লাতাফ আলান, আবার লাতাফ আলান এটা কি? ওয়াহিদে মুজাক্কারে হাজির। লাতাফ আলুন এটা কি? জমা মুজাক্কারে হাজির। মাশাআল্লাহ। লাতাফ আলিন ওয়াহিদে মুয়ান্নাসে হাজির। লাআফ আলান ওয়াহিদে মুতাকাল্লিম। লানাফ আলান জমা মুতাকাল্লিম। লায়াফ আলান ওয়াহিদে মুজাক্কারে গায়েব, লায়াফ আলুন জমা মুজাক্কারে গায়েব। লাতাফ আলান ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব, লাতাফ আলান ওয়াহিদে মুজাক্কারে হাজির। লাতাফ আলুন জমা মুজাক্কারে হাজির। লাতাফ আলিন ওয়াহিদে মুয়ান্নাসে হাজির। এইগুলো গিয়া আগের দিক। এরপরে লাআফ আলান লানাফ আলান ওয়াহিদে মুতাকাল্লিম জমা মুতাকাল্লিম। এগুলো একেবারে ঠুটস্থ করতে হবে। যারা ভিডিও দেখছেন আপনারাও আপনাদের ছাত্রদেরকে ছাত্রীদেরকে এইগুলো পরে 8টা সিগা একদম ঠুটস্থ মুখস্থ করাবেন। এমনে লায়াফ আলান লায়াফ আলুন লাতাফ আলান লাতাফ আলান লাতাফ আলুন লাতাফ আলিন লাআফ আলান লানাফ আলান, বলো তো। এরপরে সিগার নামগুলো মুখস্থ করাইবেন, বুঝাইছে? লায়ান সুরান লায়ান সুরুন, লাতান সুরান লাতান সুরান লাতান সুরুন লাতান সুরিন লান সুরান লানান সুরান, যে কোনো সিগা দেয়া। লা আজরিবান লা আজরিবুন, লাতাজরিবান লাতাজরিবান লাতাজরিবুন লাতাজরিবিন আজরিবান লানাজরিবান। বুঝলেন কথাটা? তাহলে এরকম ভাবে এলু ফাতারি যে কোনো সিগা দিয়া যেন তার জেহানের মধ্যে আয়নার মতো বসে যায় 8টি সিগা। তাহলে আমরা 13 নাম্বার পয়েন্ট শেষ করলাম যে 6টি সিগায় নুনে সকিলার পূর্বে আলিফ আসে। এটা তো আমাদের একদম টুটস্থ হয়ে গেছে। কোন 6টি সিগা বলেন তো? হ্যাঁ এই 6টি সিগাতে নুনে খফিফা আসে না। আর এই 6টি বাদ দিলে আর সিগা থাকে করে করছে। হ্যাঁ 8টি, অবশিষ্ট 8টিতে জবর হবে। হ্যাঁ অবশিষ্ট 8টি সিগাতে নুনে খফিফা আসে। অবশিষ্ট 8টি সিগাতে নুনে খফিফা। ক্লিয়ার হয়েছে ভাই? সবার ক্লিয়ার হয়েছে? তোমরা হইলে আশা করি ইউটিউবে যারা দেখবে তাদেরও হয়েছে। 14 নাম্বার লাস্ট আমাদের কথা, মানানু কায়দা মোটামুটি শেষ। লাস্টের কথা হলো ভাই নুনে তাকিদ এসে, এই যে নুনে সুকিলা নুনে খফিফা মুজারের শেষে আসে, যখন লামে তাকিদ নুনে তাকিদ বানাইবা, নুনে তাকিদ আসার পরেই সে উচ্ছেদ অভিযান চালায়। উচ্ছেদ অভিযান, উচ্ছেদ অভিযান বুঝো? এক এক সরকার আইসা কি করে রাস্তার আশেপাশে যে সমস্ত ঘরবাড়ি মানায় এগুলোরে, এই 14 নম্বরে উচ্ছেদ অভিযানের পয়েন্ট কি? নুনে তাকিদ এসে নুনে এরাবিকে, বলো তো কয় সিগায় নুনে এরাবি আসে? 7 সিগা। কি কি? ওই মূল পয়েন্ট জীবনে হুজুর আর কথা কমু না। জমা মুয়ান্নাস, হ্যাঁ জমা মুজাক্কারে গায়েব আর জমা মুজাক্কারে হাজির, আর একটা ওয়াহিদে মুয়ান্নাসে হাজির। এই 6 সিগা পাইছেন আপনি নুনে সকিলা? হ্যাঁ আসলে পেছ লাগাই লাইছে। এই যে
4 তাসনিয়া, 2টা জমা মুয়ান্নাসে গায়েব, জমা মুয়ান্নাস, অনেকক্ষণ ধরে জপতেছে তো 6 ওইটাই মুখে আইসা পড়ছে। ভাই যারা আপনারা ভিডিও দেখতেছেন আপনাদেরও বলি, পেঁয়াজ আপনাদেরও লাগবে। এখানে 6 সিগার মধ্যে 4 তাসনিয়া, 2 জমা মুয়ান্নাসে গায়েব, জমা মুয়ান্নাসে হাজির। কিন্তু এইখানে যখন নুনে আরাবির 7 জায়গা বলা হবে, মুয়ান্নাস আর আসবে না, এখানে মুজাক্কার আসবে। 4 তাসনিয়া আর 2টা হলো কি জমা মুজাক্কারে গায়েব, জমা মুজাক্কারে হাজির, আর একটা হলো ওয়াহিদে মুয়ান্নাসে হাজির। এই 7টি সিগা হলো নুনে আরাবি ওয়ালা জায়গা সিগা। কথা বুঝে আসছে? এই 7 সিগা থেকে নুনে আরাবিকে বিলুপ্ত করে দিবে কেডা? নুনে তাকিদ। এত পাওয়ারফুল সে, সুপার পাওয়ার নুনে তাকিদ। সকিলা হোক বা খফিফা হোক, নুনে তাকিদ আসার পরপরেই কি করবে? নুনে আরাবিকে বিলুপ্ত করে দিবে। এই হলো মোটামুটি আমাদের কি 14টি পয়েন্টে লামে তাকিদ বা নুনে তাকিদের গঠন প্রণালীর সমাপ্তি। বুঝেন না কথাটা? এখন অর্থ কিভাবে উঠাইবেন? আমি মারুফেরও একটা সিগা লিখেছি, মাজহুলেরও একটা লিখেছি। অর্থ সকিলারও যেমন, খফিফারও এমন, অর্থ একটুও বেশ কম নেই। কথা বুঝে নেই? যেরকম লায়াফ আলান্না ওয়াহিদে মুজাক্কারে গায়েবের সিগা না? অর্থ কি? সে নিশ্চয়ই সে একজন পুরুষ করবে, নিশ্চয়ই নিশ্চয়ই সে একজন পুরুষ করবে ভবিষ্যৎকালে। এখানে কি নাই? বর্তমান কাল নাই। আমি শুরুতেই বলছিলাম পয়েন্টে। এরপরে মাজহুলের মধ্যে কিভাবে? লাইফ আলান্না, নিশ্চয়ই সে একজন পুরুষকে করা হবে। বুঝে নাই কথাটা? এখানে কে করবে এটা কি আছে? নির্দিষ্ট আছে, ফাইল জানা আছে। আর এখানে ফাইল জানা নাই, পুরুষকে করা হবে। কে করবে? ওই জানি না কে করবে। লাইফ আলান্না, নিশ্চয়ই সে একজন পুরুষকে করা হবে। ঠিক খফিফার মধ্যে একই অর্থ, লাইফ আলান, সে একজন পুরুষ নিশ্চয়ই করবে। আর লাইফ আলান, নিশ্চয়ই সে একজন পুরুষকে করা হবে। হুবহু একই অর্থ। এখন সংক্ষেপে 1 মিনিটে আবার সবটা দিয়ে দিয়ে এখন আপনারা মুখস্থ করতে হবে। আমাকে একেবারে পুরাটাই শুনাইতে হবে, পয়েন্ট টু পয়েন্ট, এখানে দাঁড়ায় দাঁড়ায়। দুইটারই শক্তি বেশি। এমনি নুনের মধ্যে তাসদিদের কারণে নুনের শক্তি, অর্থের মধ্যে দুইটাই সমান শক্তি, দুইটাই তাকিদের নুন। আচ্ছা, বাবা, জুয়ান বাবা আর বুড়া বাবা, দাম কার বেশি? জুয়ান বাবা শক্তিশালী, বুড়া বাবা, দাম কার বেশি বলতো তোমার কাছে? আচ্ছা, এই সন্তান তুমি হইলা, জোয়ান বাবার তোমার কাছে দাম বেশি আর বুড়া বাবার দাম কম। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তোমাদের কাছে কোন বাবার দাম বেশি বলো? বুড়া বাবার দাম বেশি। আর জোয়ান বাবা পাগল। হ্যাঁ, জোয়ান দেখে আয় হায় রে। এই মিয়া, বাবা তো বাবাই, বাবা জোয়ান হোক বুড়া হোক সবসময় বাবা বাবা। কথা বুঝে আইছে? পাগল হোক আর যাই হোক, বাবার যতক্ষণ পর্যন্ত তাদমে হায়াত থাকবে ততক্ষণ পর্যন্ত বাবার দাম সমান। বাবা একেবারে বিছনায় পড়ে থাকলেও উনি ওই বাবাই, যে বাবা আগে ছিল। আচ্ছা, যা হোক, তোমরা তো 60 গায়ে মানুষ, বাবার দরবার বেশি ওই দিক দিয়ে। কুত্তাশা মাজার, বিলাইশা মাজার, আগাম মাজার, মুতা মাজার, মাজার কারে কইরে বাবারে বাবা। আমি চট্টগ্রাম যখন পড়ি হাটাজারিতে, তো হঠাৎ একটা বের হয়েছে কুত্তাশা মাজার। গন্ডগোল লাগছে, পরে বইলে দিছে সাথীরা। মানে তারা দেখে যে বিনা পুঁজিতে ভালো ব্যবসা হইলেও মাজারের ব্যবসা, একটু উঁচা করে পাক্কা করলেই, একটা লাল শালু দিলেই সবাই সেজদা দে আর টাকা দে। তো জুয়ান কয় একটা বাদাম মিয়া আর কি আলসা, কি করবো, লো এই কামই করি। রাস্তার পাশে পরে উঁচা কইরা একটা মাজার বানায় লাইছে। এখন তো মানুষ পয়সা দেওয়া আরম্ভ করছে। যখন জমজমাট হয়ে গেছে, বেশি টাকা আইতেছে, বাগ বাটোয়ারা নিয়ে তাদের একতেলাফ লাগিয়ে গেছে গা। তখন একটা কইছে কইয়ে দিব, কিন্তু আসল কথা আমারে বেশি না দিলে। পরে হ্যাঁ ফাঁসি করে দিছে। কই যে ভাই শুনেন, আসলে তো আমরা একটা চিন্তা করছিলাম মাজার করবো, মাজার করলে তো পিসাবরে হুতাইতে হয়, ফির কেডা পাবো। পরে দিয়ে যে হঠাৎ করে একটা কুত্তা যাইতেছে, বাড়ি দিয়ে দিয়েছি এটারে ঠান্ডা করে, পরে গাতা গুতা করে এটারই তলে ফালাইয়া মাজার বানিয়ে দিয়েছি, কুত্তা সার মাজার নাম দিছে। বুঝাইছে তো? এইরকম আর কি। তো যা হোক, এই 1 থেকে নিয়ে 14 পর্যন্ত এই পয়েন্ট গুলো। 1 নম্বর পয়েন্ট কি? লামে তাকিদ ও নুনে তাকিদ আসার পরে নিশ্চয়তার অর্থ দিবে না, তখন তার নাম হয়ে যাবে, এই লাম এবং নুনের নাম একত্রিত হবে কি? লামে তাকিদ ও নুনে তাকিদ। এটা মুখস্থ করবা। 2 নম্বর হলো লামে তাকিদ ও নুনে তাকিদ যুক্ত হওয়ার আগে মুজারের মধ্যে 2 ধরনের অর্থ ছিল, বর্তমান কাল
এই যে আগ করছে এই হাত ধরে না, বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল। কিন্তু লামে তাকিদ এবং নুনে তাকিদ যুক্ত হওয়ার পর শুধু তার মধ্যে ভবিষ্যৎকালে অর্থ প্রদান করবে। ভাই দুই নাম্বারটা ক্লিয়ার হয়েছে? কথা বলে না কেন? এরপরে গঠন প্রণালীর মধ্যে 3 নাম্বার, মুজারের শুরুতে লামে তাকিদ এবং শেষে নুনে তাকিদ যুক্ত করলেই কি হয়ে যাবে? লামে তাকিদ বা নুনে তাকিদের বহজ গঠিত হয়ে যাবে। বাকি কয়েকটি কাজ করতে হবে। এই কাজগুলো ধারাবাহিক ভাবে তুমি যেখানে সিরিয়াল অনুযায়ী এটারে সেভ করবা। কি কি করতে হবে? ভাই লামে তাকিদ যেটা এটা ফাতা বিশিষ্ট হবে, আর নুনে তাকিদ এটা একটা নুন না, এটা 2 নুনকে নুনে তাকিদ বলে। নুনে সকিলা নুনে খফিফা, এই থামবা কয়েকটা কথা বলবা। এই নুনে সকিলা তাসদিদ যুক্ত নুনকে বলে, নুনে খফিফা সাকিন যুক্ত নুনকে বলে। নুনে সকিলা এই যে 14টি সিগার মধ্যে আসে 5 নাম্বার, আর নুনে খফিফা 8টি সিগার মধ্যে আসে 6 নাম্বার। নুনে সকিলার পূর্বে কয়েকটি হালাত আছে, এটা খুব মনে রাখতে হবে। মজা কইরা যারা পরীক্ষা দিবা তারা খুব খেয়াল রাখতে হবে। নুনে সকিলার পূর্বাক্ষরে মাকাবেলের কয়েকটি হালাত। 1 নাম্বার হালাত এই যে 6 নাম্বারে, 1 নাম্বার হালাতটা 6 নাম্বারে, বুঝতেছো? 6-1 পেসপুস লাগতেছে নাকি? 1 নাম্বার হালাত হইলো নুনে সকিলার পূর্বাক্ষরে 5টি সিগাতে জবর হবে। 5টি সিগা, ওয়াহিদে মুজাক্কার গায়েব, ওয়াহিদে মুন্নাস গায়েব, ওয়াহিদে মুজাক্কার হাজির, ওয়াহিদে মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এরপরে 7 নাম্বারে এটাও নুনে সকিলার মাকাবেলের হালাত। নুনে সকিলার মাকাবেলায় 6টি জায়গার মধ্যে আলিফ হবে। বলো হ্যাঁ, 6টি জায়গা কি কি? ঠিক আছে, এখন আর খালি 4 তাসনিয়া কয়ে বই রয়েছে, কই হেডি হুজুর কমু না, আই এম সরি হুজুর, অনেকবার দৌড়া খাইছি আর খামু না। আচ্ছা 8 নাম্বার এবং 2টি সিগায় নুনে সকিলার মাকাবেলায় 2 সিগার মধ্যে কি আসবে? আলিফে ফাসেলা। আলিফে ফাসেলার অনেক লম্বা ব্যাখ্যা করছি বিশ্লেষণ করে তোমাদেরকে। বিচ্ছেদকারী আলিফ, আলিফ এটাই, এই আলিফটাকে এইখানে নুন আসার পরে এটার নাম দেওয়া হয়েছে আলাদা করে আলিফে ফাসেলা, বিচ্ছেদকারী, ব্যবধান সৃষ্টিকারী। এরপরে 9 নাম্বারে কি? ওয়াও, জমা মুজাক্কারে গায়েব এবং জমা মুজাক্কারে হাজিরের ওয়াও দূর করে তার পূর্বে কি দিতে হবে? জুম্মা দিতে হবে, যেন দালালত করে ওয়াও হযফ হওয়ার উপর। কথা কি ক্লিয়ার হয়েছে? এরপরে 10 নাম্বার পয়েন্ট হলো ওয়াহিদে মুন্নাসে হাজিরের ইয়াকে, আমি কিন্তু শর্টকাট লিখছি, পুরা লিখি নাই, রমজান আবার বুঝাই দিবেন। ওয়াহিদে মুন্নাসে হাজিরের ইয়াকে দূর করে তার পূর্বে কাসরা দেওয়া হবে, যেন দালালত করে ইয়া হযফ হওয়ার উপর। 11 নম্বর পয়েন্ট, যে 6 সিগায় নুনে সকিলার পূর্বে আলিফ আসে, সেই 6 সিগার মধ্যে নুনে সকিলা নিজেই জের বিশিষ্ট হবে। 6 সিগার মধ্যে নুনে সকিলা কি হবে? জের। যে 6 সিগার মধ্যে নুনে সকিলার পূর্বে আলিফ এসেছিল, আর অবশিষ্ট বাকি 8টি সিগায় নুনে সকিলা নিজে কি হবে? জবর হবে। নুনে সকিলার উপরে জবর হবে 8টি সিগায়। তাহলে পুরো 14 সিগার মধ্যে 6 সিগায় জের, 8 সিগায় জবর। বলো 14 সিগার মধ্যে নুনে সকিলার 6 সিগার মধ্যে জের হবে 6 সিগার নিচে, আর 8 সিগার মধ্যে জবর হবে। 8 আর 6 14। আচ্ছা 13 নম্বর পয়েন্ট, যে 6 সিগার নুনে সকিলার পূর্বে আলিফ আসে, ওই 6টি সিগাতে নুনে খফিফা আসে না। এই যে নুনে খফিফা তো এইখানে আসবে, কথা বুঝে নাই? 6 সিগার মধ্যে নুনে খফিফা আসবে না। 4 তাসনিয়া, 2 জমা মুন্নাসে গায়েব আর জমা মুন্নাসে হাজিরের মধ্যে কখনো কি আসবে না? নুনে সকিলা আসবে না। অবশিষ্ট 8টিতে জবর। হ্যাঁ, অবশিষ্ট 8টি সিগাতে নুনে খফিফা আসে। কয়টি সিগাতে নুনে খফিফা আসে? ওই যে 8টি সিগা এখানে দেওয়া হয়েছে। যারা নেটের মাধ্যমে দেখতেছেন এবং দেখবেন, এই যে আমার আঙ্গুলে দেখেন, লায়াফ আলান, লায়াফ আলুন, লাতাফ আলান, লাতাফ আলান, লাতাফ আলুন, লাতাফ আলিন, লাফ আলান, লামাফ আলান, এই 8টি সিগাতে কি আসছে? নুনে খফিফা আসছে। এই যে। আর 14 নম্বরে হলো নুনে তাকিদ এসে নুনে আরবিকে বিলুপ্ত করে দেয়। নুনে তাকিদ মানে চাই নুনে সকিলা হোক, খফিফা হোক, নুনে তাকিদ আসলেই নুনে খফিফা আর থাকতে পারবে না। নুনে খফিফাকে কি করে দেয়? ফেলে দেয়, বিলুপ্ত করে দেয়। এরপরে তোমাদেরকে অর্থ দেখাইয়া দিছি। লায়াফ আলান্না, নিশ্চয়ই সে একজন পুরুষ করবে। লাইফ আলান, লায়াফ আলান্না একটা কেন দিছি? একটা দিলে 13টা পারবা, বাকি সিগার বেশ হয়। তাসনিয়া, তাসনিয়ার অর্থ উঠাইবা, জমা, জমার অর্থ উঠাইবা, বুঝো না কথাটা? আর এখানেও একটা দিয়ে দেখাইয়া দিছি, লাইফ আলান্না, নিশ্চয়ই সে একজন পুরুষকে করা হবে। ঠিক সকিলার মধ্যেও একই অবস্থা, লাইফ আলান, নিশ্চয়ই সে একজন পুরুষ করবে। আবার লায়াফ আলান, নিশ্চয়ই সে একজন পুরুষ করবে, মারুফ আর কি, খফিফার।
আর লাইফ আলান নিশ্চয়ই সে একজন পুরুষকে করা হবে মাজহুল। এটা তোমরা এখন আয়ত্ত করো, সবাই মুখস্থ করো। আর যারা দেশ বিদেশ থেকে আমার ইউটিউব দেখছেন, ক্লাস করছেন, আপনারাও এই বিরতিতে একদম পুরা 14টি পয়েন্ট এবং অর্থ সহ, সিগা সহ সবগুলো বিভিন্ন মাসদার দিয়া এখানে গর্দায়া এটা আজকে খুব পরিষ্কার করেন। এটা যদি পারেন অনেক বড় একটা হাতিয়ার আপনি সংগ্রহ করেছেন। অনেক ছাত্র আছে, হাজার হাজার ছাত্র আলেম হয়ে গেছে, দাওরা পাশ করছে, কিন্তু এই বহসটা বুঝে না। অন্যটি টুকটাক কিছু বুঝে, কিন্তু লামে তাকে ভালো না, কারণ এটা সেরা বেড়া, এমনি তো পয়েন্ট নাই। এই জন্য আপনাদের সহজলব্ধ করার জন্য আমি পয়েন্ট টু পয়েন্ট ছোট ছোট করে আপনাদেরকে খাওয়াইয়া দিলাম, গিলাইয়া দিলাম। এখন আপনারা সিরিয়াল অনুযায়ী, সিস্টেম অনুযায়ী এগুলোকে মেমোরিতে আপনারা সেভ করেন। কষ্ট তো একটু করতেই হবে ভাই, এলএম শিখবেন, কষ্ট করতে হবে না। এক দুইবার জপলে তো মুখস্থ হবে না, বারবার জপেন, বারবার জপেন, করতে করতে জেহেনে আনেন, এরপরে আমাকে শুনান। ঠিক আছে তো ইনশাল্লাহ? তাহলে এখন থেকে আপনারা একদম টানা এটা মেহনত করেন।